থাকি, বাইরে থেকে বাড়িতে মা আমার সঙ্গে মার ডিউটি করে এসেছে। এসে আমাকে বললো যে ভাই 11টার সময় বেরিয়েছে, ও এখনও পর্যন্ত ঢোকেনি। তখন রাত্রি 8টা বাজে। আমি ভাবলাম যে হয়তো ও তো রিপ্রেজেন্টেটিভের কাজ করে, তো কাজের মাধ্যমে হয়তো ওরা কাজে একটু যায়, হতে পারে। তো তখন আমি বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে বলছে না ওরা আর আমার ভাই বউ থানায় গিয়েছে। থানায় গেছে যখন শুনলাম তখনই ভাবলাম যে কিছু একটা ব্যাপার আছে। তখন আমি ভাইকে ফোন করি, অনেক কথা ফোন করি, করার পর 9:47-এও আমার ফোনটা তোলে। ওকে আমি জিজ্ঞেস করি যে ভাই তুই কোথায় আছিস? ভাই আমাকে সোজা সাপটা একটাই কথা বলছে, আমি মরতে যাচ্ছি, এই কথাটা বলছে। তারপর থেকে আমি ওকে প্রচণ্ডভাবে ফোর্স করি, বুঝাই কোথায় আছিস, কী আছিস, কোনো কিছু না। 10টা আমি 11 মানে মোটামুটি 11-15 মিনিট ওর সাথে কথা বলেছি। ততক্ষণে কিন্তু ওনারা থানায় ছিল, আমার ভাই বোন বা ও ভাইয়ের বন্ধুবান্ধবরা থানায় ছিল। থানা থেকে জিডি বা আমরা ভেবেছিলাম যে কল করা থেকে কল ট্র্যাক করা যায় বা এরকম কোনো ব্যাপার যদি থাকে, যদি এইটুকু পরিষেবা পেতাম আমি মনে হয় ভাইটাকে আমি পেতাম ফিরে। তারপর এখানে এসে শুনি, তারপর যখন শুনলাম যে এখানে ভাইয়ের ব্যাগ, কাজের ব্যাগ, পার্স, তারপর মোবাইল ফোন, এটুকুই মানে সব সব পাড়েই ছিল। কিন্তু এখানকার 10টার সময়, সোয়া 10টার সময় এখানে সবাই ভর্তি থাকে, কেউ দেখলো না একবারও। আমার কথা হচ্ছে না, কিন্তু কেউ দেখেনি ওকে জলে পড়ে যেতে। কিন্তু জিনিসের সোর্সে আমরা জাস্ট সাসপেক্ট হিসেবে আমরা করছি যে যদি কিছু হয়। আজকে সকালে কি অবস্থা? এখন সকালে তো এই তো এখনো পর্যন্ত খোঁজ চলছে। 8টা 8:30টার সময় এই ডুবুরিরা এসে পৌঁছেছে, এখন থেকে চলছে। এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। আপনার ভাইয়ের নাম কি? আমার ভাইয়ের নাম পবিত্র সরকার। বয়স কিরকম হবে? বয়স 41। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।